আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। এ মাহে রমজান মাসে আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে বেগুনি তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আপনারা যদি এই বেগুনিটা বিকেলে তৈরি করেন, রাত অনেক টাইম পর্যন্ত আপনাদের এই বেগুনিটা একদম পারফেক্টলি মুচমুচে থাকবে। বেগুনিটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিব একটি মিক্সিং বলে 1 কাপ বেসন আর 1 কাপ চালের গুঁড়া। অবশ্যই আপনারা এখানে চালের গুঁড়াটা অ্যাড করবেন। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আমার টিপস ফলো করে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এতটাই মুচমুচে আর সুস্বাদু হয় যা তৈরির পর আপনারা বুঝতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। একসাথে অনেক পানি দিলে অনেক সময় পাতলা হয়ে যাবে বা অনেক ঘনত্ব হয়ে যাবে। ঘনত্ব হলে আপনারা পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। যদি বেশি করে একবার পানি দিয়ে তাহলে অনেকটাই পাতলা হয়ে গেলে আবার আপনাদের উপকরণ লাগবে, তার জন্য সামান্য করে পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন। এই ব্যাটারটা আপনারা তৈরি করার পর 5 মিনিট আপনারা অবশ্যই রেস্টে রেখে দিবেন। তাহলে আপনাদের যে চালের গুঁড়াটা আপনারা বেসনের সাথে অ্যাড করেছেন সেটা ফুলে ডবল হয়ে যাবে আর আপনাদের পরে এটা কোনো রকম সমস্যা হবে না। খেতেও অনেক সময় অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা অনেক পাতলাও না বা অনেক ঘনত্ব না। কীরকম ঘনত্ব করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে আমি বাকি উপকরণ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেগুন একটি কেটে নিয়েছি, দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা আর কুচলিয়া পাতা। আপনারা যদি বেসন দিয়ে এগুলো ভাজেন তাহলে খেতে অনেক মুচমুচে, খেতে দুর্দান্ত হয়। একটি হেলদি রেসিপি। আপনারা এটি সালাদ বা যে কোনোভাবে খান। আজ আপনারা বেসন দিয়ে ভেজে খেয়ে দেখবেন কতটা মজাদার। ভাজার পর বুঝতে পারবেন। আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা চুবিয়ে আমি বেগুনটা চুবিয়ে চুবিয়ে কীভাবে নিতেছি দেখতেই পারছেন। দুনো পিঠ ভরিয়ে আমি দিয়ে দিব কড়াই। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি একটি একটি করে বেগুন ভেজে ভালো করে ভরিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি বেসনের ঘনত্বটা একটু পাতলা করেন তাহলে বেগুনের গায়ে বেসন লাগবে না, অনেক ঝরে পড়ে যাবে, অনেক সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না, মুচমুচে হবে না। আমার টিপস ফলো করে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে খেতে দুর্দান্ত হয়। এই মাহে রমজান মাসে আপনারা একবার হলেও পুদিনা পাতা, মরিচ, ধনিয়া পাতা, কুচলিয়া পাতা আপনারা একবার হলেও ভেজে ট্রাই করে দেখবেন কতটা মুচমুচে আর লোভনীয় হয়, যা আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন। দেখুন আমার কালারটা কীরকম হয়েছে। আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো সবগুলো আমি ছেঁকে তুলে নেব। আমি বেগুনগুলো ছেঁকে তুলে নিয়ে এই বাকি তেলে আমি সবগুলো ভেজে নেব, একে একে করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বিকেলবেলা বা সকালবেলাও যদি আপনারা তৈরি করেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন আমি ধনিয়া পাতাটা চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব আমি এখন তেলের মধ্যে। আপনারা এভাবে করে ধনিয়া পাতা ভেজে খেয়ে দেখবেন কতটা মজাদার। আপনারা ভেজে নেওয়ার পর বুঝতে পারবেন। আপনারা মুড়ি বা এমনিও খেতে পারেন, অসম্ভব মজার হয় এই ধনিয়া পাতা ভাজা।
আপনারা ভেজে নেওয়ার পর বুঝতে পারবেন। বেগুনি তো অনেক সময় খেয়ে দেখেন, কিন্তু ধনিয়া পাতা একবার হলো ট্রাই করে দেখবেন। পুদিনা পাতা, কুচলিয়া পাতা, যারা কাঁচামরিচ সালাদ হিসাবে খেতে চান তারা অবশ্যই এভাবে কাঁচামরিচ ভেজে খেয়ে দেখবেন। আমার ধনিয়া পাতাগুলো এক ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে আমি অপর পিঠ বাদামি করে ভেজে নিব। আপনারা চাইলে অনেক বেশি ভাজার পর যদি বেশি লালচে করে ফেলুন তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি যেভাবে ভেজেছি আপনারা কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। এবার আমি মরিচগুলো বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব তেলের মধ্যে। আপনারা দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। যারা কাঁচামরিচ সালাদ হিসাবে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি, অবশ্যই তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। বেগুন ভাজা সবাই তো খান, বেগুন ভাজার সাথে কাঁচামরিচ ভাজা খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আশা করি সবাই আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আর যদি কিছু আপনাদের বলার থাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দিবেন, আবার নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এভাবে করে সবগুলো ভেজে নিব। দেখুন আমার মরিচগুলো কি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুদিনা পাতাগুলো ভেজে নেব। আমি একইভাবে সবগুলো ভেজে নিতেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এতটা মুচমুচে হয়েছে ভাজার পর আমি তো অবাক হয়ে গেছি, যা হাত দিয়ে কচলে দিলে একদম জুড়ো জুড়ো হয়ে যায়, এতটাই মুচমুচে। আমি সব আপনাদের টিপস ফলো করছি। অবশ্যই আপনারা যদি বেসনের সাথে চালের গুঁড়া অ্যাড করেন তাহলে আপনাদের যে রেসিপিটা তৈরি করেন বেগুন ভাজা বা যে কোনোই ভাজেন, খেতে যে অসম্ভব মজার হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, তা আপনারা তৈরি করার পরেই বুঝতে পারবেন। একই করে নিয়মে আমি সবগুলো ভেজে নিতেছি, দেখতেই পাচ্ছেন। আমি এবার কুচলিয়া পাতাগুলো আমি যে উপরের ডাঁটাগুলো হাত দিয়ে ধরে চুবিয়ে আমি এখন দিয়ে দেব তেলের মধ্যে। আমি এভাবে করে বেগুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, কুচলিয়া পাতা সবগুলো আমি একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা মাহে রমজান মাসে ইফতারের সময় আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যারা বেগুন অনেকেই খেতে চান না বেগুন, তাদের জন্য এই বাকি উপকরণ দিয়ে যে রেসিপিটা তৈরি করেছি, তারা এই কুচলিয়া পাতা একটি হেলদি রেসিপি হিসাবে আপনারা শাক তৈরি করে খেয়ে থাকেন, কিন্তু আজ আপনারা বেগুনি না তৈরি করেও আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা অবশ্যই ফলো করে আপনারা বেগুনি যারা খান না তারা এই পাতাগুলো, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কুচলিয়া পাতা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে এতটাই অসম্ভব মজার হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি যদি আপনারা ট্রাই করার পর খেতে অসম্ভব মজার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। আপনারা এ পর্যন্ত আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে একটি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এতটা মুচমুচে আমার তৈরি করার আধা ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। বেগুনিটা এতটা সুন্দর হয়েছে যা খাওয়ার পরে আপনাদের ফ্যান হয়ে যাবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।